বাংলা ব্লকেট কর্মসূচিতে একাট্টা কোটা বিরোধী আন্দোলনকারীরা বিভিন্ন শহরে সড়ক ও রেলপথ অবরোধে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে দাবি আদায়ে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বুধবার উচ্চ আদালতের আপিল বিভাগ হাইকোর্টের রায়ে 1 মাসের জন্য স্থগিতাদেশ দিয়ে ক্লাসে ফিরিয়ে যাওয়ার আহ্বান জানালেও সেই রায় প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। কোটা সংস্কারের পূর্ণ রায় না পাওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার কথা জানান তারা। আমরা বিচার বিভাগের কাছে আর কোনো প্রত্যাশা রাখছি না, আমরা প্রত্যাশা রাখছি নির্বাহী বিভাগ একটা পরিপত্র জারি করুক। আমরা পার্মানেন্ট সলিউশন চাই, আমরা ইন্টারমিডিয়েট কোনো সলিউশন চাই, মধ্যবর্তী কোনো সলিউশন চাই না। যেহেতু আমাদের দাবিটা এখন পূরণ হয়নি, তো আমরা তবুও আমাদের ব্লকেট কর্মসূচি পালন করব এবং সকাল সন্ধ্যা যে আমাদের কর্মসূচি সেটা আমাদের চলবে। বুধবার সকালে ময়মনসিংহে জব্বার মোড়ে ট্রেন আটকে রেলপথ অবরোধ করে স্লোগান ও বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। চট্টগ্রামে শাটল ট্রেনে করে শহরে এসে কোটা সংস্কারের দাবি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দেওয়ানহাটে রেল অবরোধ করে অবস্থান নেন তারা। সকালে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ফেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে দূরপাল্লার লোকজন যেমন পড়েছেন বিপদে, তেমনি জরুরি কাজের যাত্রীরাও পড়েছেন বেকায়দায়। ক্ষুব্ধ হয়ে শেষমেশ অনেকে পায়ে হেঁটেই বাধ্য হন গন্তব্যে। আদালতের রায়েও ভরসা না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। ঝামেলার কারণে, রাস্তাঘাট অবরোধের কারণে আমরা মিরপুর যাইতে খুব ভোগান্তি, হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে। এই অবস্থা, ওই মাথা থেকে হাইটে আসছে অনেকটা দূরে, এখানে কিভাবে ওখানে যাবো সেটা জানি না। এদিকে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চ আদালতের স্থগিতাদেশ দেওয়ার পরও রাস্তায় নেমে কোটা না থাকার দাবিতে বিক্ষোভ মিছিল করেন, এমনকি সড়ক অবরোধ করা হয়। এছাড়াও বরিশাল, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের সব জায়গায় আপিল বিভাগের হাইকোর্টের রায় স্থগিতাদেশ প্রত্যাখ্যান করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয়। লাবিব হাসান, সময় সংবাদ।